মেয়ে যদি মনে করে যে সাকিব আমার জন্য পারফেক্ট, তাহলে সে করবে, নো প্রবলেম। কারণ লাইফটা হচ্ছে এমন একটা জিনিস, শুধু যে নজর দিয়ে ভালো লাগে তা কিন্তু একটা, অন্তরের অন্তঃস্থল থেকে যদি তাকে ভালো লাগে তাহলে অফকোর্স সে বিয়ে করতে পারে, নো প্রবলেম। সে যদি তাকে অ্যাকসেপ্ট করতে পারে তাহলে তো আমাদের কোনো প্রবলেম নাই। আমরা দোয়া করি যে উনি হ্যাপি থাকুক, ওনার লাইফে উনি হ্যাপি থাকুক, ওনার লাইফ পার্টনারের সাথে উনি ভালো থাকুক, আমরা সেই প্রত্যাশাই তো করি। কারণ আরেকটা শিখা চলে আসুক, ওই শিখা হোক, এই শিখার মতো ওইটা তো আমরা চাই না, তাই না? আমরা চাই যে ওনার সংসার, ওনার ফ্যামিলি, উনি ভালো থাকুক, হ্যাপি থাকুক। আর আমরা সকলে আরেকটা দোয়া করি যে উনি বিয়ের পরে যেন তাড়াতাড়ি সন্তানের বাবা হবে, হিরো থেকে হিরো হওয়ার জন্য আর কি। ছেলেদের সেলুন দেওয়ার একটাই কারণ, ছেলেরা মেয়েদেরকে জিলাস ফিল করে। মেয়েরা পার্লারে যায়, সাজুগুজু করে, মেকআপ করে, আর এই জন্য ছেলেদের পার্লারে দেওয়া হয়েছে। ছেলেরা আসুক, ফেসিয়াল করুক মেয়েদের মতো, তারপরে আপনার হচ্ছে মেয়েদের মতো সুন্দর হোক, তাহলে তার হিংসে থাকবে না। জি ভাইয়া, আজকে আসছে হচ্ছে ইমরান ভাইয়ের আইকনিক সেলুনে আসছি। আসলে ইমরান ভাইয়াকে ভীষণ ভীষণ ভালো লাগে। হচ্ছে কি, ওনার জন্য অন্তর থেকে দোয়া করি উনি গরিব মানুষের পাশে দাঁড়ায়, ওনাকে যেন মহান রাব্বুল আলামিন সবসময় ওই ক্ষমতাটুকু দেয়, উনি যেন সবার পাশে দাঁড়াতে পারে, গরিব দুঃখীকে হেল্প করতে পারে, ওনার মন মানসিকতা যেন ভালো সবসময় মহান আল্লাহ তাআলা রাখে, ওই প্রার্থনাই করি। না 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 ভাই, সরি। আমি এখন বর্তমানে জব করতেছি, আমার হচ্ছে ট্রাভেলস কোম্পানিতে আমি জব করতেছি। জি জি। আসলে সেলুনগুলো দেয় হচ্ছে, সেলুনগুলোতে মনে করেন যে ওদের ফ্রেন্ড ফলোয়ার অনেক বেশি, কিংবা ভাইয়ারা কিংবা সব ভাইয়ারা ওদেরকে ভালোবাসে। তো সেই ক্ষেত্রে একটাই ওদের লক্ষ্য থাকে কি, যে সবাই যেহেতু আমাদেরকে ভালোবাসে, তাহলে আমরা যদি একটা সুন্দরভাবে একটা সেলুন দেয় তাহলে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে, পরিচয় হবে, ইভেন ওদের ইনকামটা আরেকটু বাড়বে, তারা লক্ষ্যে তারা পৌঁছাতে পারবে। ওদের ওইরকম সিদ্ধান্ত নিয়েই করতেছে। আর সেলুন তো ভাই খারাপ জিনিস না, এটা তো 10 টাকার 5 টাকার জিনিসটা লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খরচ করে ওরা সেলুন দিচ্ছে, এটা তো কোনো মানে খারাপ কিছু না, তাই না? তা আমাদের মেয়েরাটা তো ছেলেদেরকে অ্যালাউ করে না ভাইয়া। আরে একটা আমার লাগাস না না, তোমার কাছে একটা রাখো না। আমি এখন বর্তমানে একটা ভালো একটা জব করতেছি, এইখানে আমি অনেক হ্যাপি। আমি ওই দিকে আমার লক্ষ্যে আমি পৌঁছাইতে চাই, তার চেয়ে ওইরকম জব মানে সেলুন টেলুন বা পার্লার ওইগুলো দেওয়ার ইচ্ছা আমার নাই। আমার ইচ্ছা আছে কি জানেন, আমার ইচ্ছা আছে যে আমার বান্ধবী খুব সুন্দর ড্রাইভ করে, লেডি বাইকার। আমার ইচ্ছা আছে যে আমিও একসময় ড্রাইভ করবো, নিজেও বাইক চালাবো, ওইরকম একটা ইচ্ছা। ইয়েস, জি জি জি, সবাই দোয়া করবেন আমার বান্ধবীর জন্য, উনি যেন আরো উপরে উঠতে পারে। আপনার লেডি যদি বাইক চালান, আপনার বাইকে যখন ছেলেরা উঠবে পিছন থেকে, তাদের কি উঠাবে নাকি মেয়েদেরই উঠাবে? ইয়েস ইয়েস, উঠাবে, সমস্যা কি? আপনি 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 বলেন। আমি না না, আমি না। আল্লাহ করতে আচ্ছা, কেন উঠাবেন না সেটা ব্যাখ্যা দেন। উঠাবেন না কেন? তারা কি মানুষ না? আপনাদের যদি আমরা উঠাইতে পারি তা আমাদের কেন উঠাইতে পারবেন? এখানে তো আপনারা আমাদের আলাদা করে দিচ্ছি না। আসলে আমি তো ওইরকম লাইট শেয়ার করবো না, ঠিক আছে? আমি হচ্ছে শখের বসে মানে শিখতে যাচ্ছি যে আমি নিজে ড্রাইভ করে আমি নিজে এখানে ওইখানে যাবো আর কি। জাস্ট বিপদে পড়েছে, আপনার বাইকে হেল্প চাচ্ছে। হ্যাঁ, অফকোর্স, উঠাবেন? হ্যাঁ শিওর। হ্যাঁ, যে বিপদ তো বিপদে যেই পড়ুক না কেন, কারণ দিন শেষে তো সে হচ্ছে আমাদের মুসলিম না, সে হচ্ছে আমাদের ভাই, সেটাই। হ্যাঁ শিওর, উঠাতে পারেন। উনি বলতে পারবে এটা, কারণ আমি তাতে অভ্যস্ত না, উনি বলতে পারবে। আমি তো বৈষম্য করি নাই, সবসময় সবাইকে উঠাইছি। হ্যাঁ, আমি নারীকেও উঠাইছি, পুরুষকে উঠাইছি, যে আমার বাইকে উঠতে ইচ্ছুক আমি তাদেরকে উঠাইছি।
শিখেন দেখছেন এখানে আসার পর আপনি জি 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 ভাই, আমি অনেক এক্সাইটেড, ভীষণ ভীষণ ভালো লাগছে, অনেকটাই ভালো লাগছে, ভালো লাগা কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, সবার সাথে তো ছবি উঠাইলাম, সবার সাথে ছবি উঠাইলাম, সেলফি উঠাইলাম, ভিডিও করলো, লাইভ করলো, ভীষণ ভালো লাগছে। জি একসাথে দেখছেন? হ্যাঁ হ্যাঁ, সেলিব্রেট হতে চান? না 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 না, সরি, আমি হতে চাই না। যদি আপনাকে ভাইকে বানানো হয় তাহলে চলবে না? না, সরি সরি সরি। আপু একটা প্রশ্ন করি, অনেকে যদি আপনাকে ছেলে ভেবে যদি ঘাড়ের উপর হাত দেয়, কি দোস্ত কেমন আছিস, পিছন থেকে হঠাৎ করে বুঝবেন আপনি যে পোশাক করছেন, তখন আপনার রিয়াকশনটা কি হবে? এটা কি আমাকে প্রশ্ন হ্যাঁ, করতেছেন? আপনাকে প্রশ্ন করছি। ছেলে ভাই হাত দিয়ে জড়িয়ে কারণ আপনি তো ছেলেদের পোশাক পরে আসছেন, মেয়েদের পোশাক না। তো অনেক- কেন এটা ছেলেদের পোশাক হতে যাবে কেন? ব্লেজার যারা শোনান, তাহলে তো আপনি জানেন না, আপনি থাকেন কোথায়, বুঝেন কি? যারা জব করে সব মেয়েরা স্ট্যান্ডার্ড ভাবে চলাফেরা করে, এই ব্লেজার তো আমরা অনেক আগে থেকেই পরি, এটা তো ছেলেদের পোশাক না, ছেলে মেয়ে সবাই তো পরে। মানে জিন্স আর প্যান্ট মেয়েদের পোশাক। আপনি জানতাম মোবাইল টোবাইল ফাটাইলাম ধরেন, জান প্রশ্ন উত্তর দেন, না আপনাকে ক্লিয়ার করেন, অসুবিধা নেই। সমস্যা নাই। বলে দেন, আপু বলেন, সমস্যা নাই, আপু বলতে বলেন। বলে দেন। আজকে যেমন সে ভালো তার পাইছে। কেটে 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 কি করবো, সমস্যা কি বল? আপু সমস্যা নাই, আপনি আমার আপু না। না ভাই, এরকম প্রশ্ন তো করতে পারেন না, এগুলো তো ঠিক না। সরি সরি, এগুলো তো আর এই সাংবাদিকদের কাজই মনে করো যে খুচায়া খুচায়া ভাইরাল করা, ভাইরাল করা। খা মনে করো যে ই করা, খাও যে খাওয়া না, শুকে গেছে খাটা। সমস্যা নাই, স্পেশাল মলম আছে আমার কাছে, স্পেশাল মলম। স্পেশাল বলেন, বলেন কি করে ভাই? কলম দিয়ে কি করে? বলেন তো কি করবে? এটা জুনিয়র সাকিব ভাই বলতে পারতো কি করে। জুনিয়র সাকিব বলতে পারবে? আচ্ছা, আমারটা খাওয়াই দিস তো, আমাদের জুনিয়র সাকিবের মুখের ভিতরে ঢুকাই দে। আপু জুনিয়র সাকিব তো এখন বিয়ে করতে যাচ্ছে, আপনারা কি মত? পারবে বিয়ে করতে সে? এগুলো কোন ধরনের প্রশ্ন? আমাদের ভিডিও নেন। বলেন। সেটা আমি কিভাবে বলবো? আপনি কি সাকিবের ভক্ত? না, সরি। না না, এই বিষয়ে কি বলবেন? জুনিয়র সাকিব বিয়ে করুন। আমি হচ্ছে, আমার ভীষণ ভালো লাগে আবির ভাইয়া, তারপরে হচ্ছে বিটি ইমরান ভাইয়া, ওনাদেরকে, লাইলা আপু, ওনাদেরকে আমার ভালো লাগে, ঠিক আছে? জুনিয়র সাকিব তো আগে লুঙ্গি পড়তেন, এখন প্যান্ট পরা শুরু করছে। এই বিষয়ে কি বলবেন? বলেন। আপু শুনেন, আপনি যদি একটা মেয়ে মানুষ সহজে থাকতে, যেহেতু জুনিয়র সাকিব আপনার হলো ফ্রেন্ড হয়, তো এখন সে বিয়ে করতে যাচ্ছে, আপনার মতো যত মেয়েরা আছে কারো না কারো তো বিয়ে করবেই সে, এখন ওই মেয়েদের প্রতি আপনার কি আহ্বান থাকবে? সে